আমার পড়ালেখা প্রায় শেষ। আমি আমার স্টুডেন্ট লাইফে এই পড়ার টেবিলে বসে পড়ালেখা করছি। দিন রাত 34 ঘন্টা আমি পড়ালেখা করছি, যাতে আমি মানুষের মতো মানুষ হই। আমি এই পড়ার টেবিলে বসে আমার ভার্সিটি লাইফের পড়ালেখা শেষ করছি। সারাদিন আমি পড়ছি। আজকে আমি পরীক্ষার প্রিপারেশন নিতেছি। কালকে আমার শেষ পরীক্ষা। পরীক্ষার প্রিপারেশন নিয়ে আমি আমার লেখাপড়া শেষ করতেছি। এই পড়ার টেবিল থেকে আমি আমার গ্র্যাজুয়েশন শেষ করছি। অ্যাসাইনমেন্ট, প্র্যাকটিক্যাল, প্রজেক্ট, ক্রিয়েটিভিটি যা কিছু আছে সব কিছু আমি পড়ার টেবিল থেকে শেষ করছি। আজকে আমি আমার শেষ পরীক্ষার প্রস্তুতি নিতেছি। 2 মাস পর, 2 মাস শেষ হয়ে গেল। আমার আজকে রেজাল্ট দেওয়ার দিন। রেজাল্ট দিলেই আমি আজকে গ্র্যাজুয়েশন কমপ্লিট। আমি অনেক গবেষণা কাজ, অনেক রিসার্চ করছি আমার লাইফে। আমি বিদেশের ইউনিভার্সিটি অক্সফোর্ড থেকে আমার ডিগ্রি আমি শেষ করছি। সার্টিফিকেট নেওয়ার পরে আমি আমার দেশের বাড়িতে যাব, গ্রামের বাড়িতে যাব। তারা সবাই অপেক্ষায় আছে। আমি না জানি কত বড় ব্যারিস্টার হয়ে আসতেছি। আসলে আমি ব্যারিস্টার না, আমি একটা সায়েন্টিস্ট। আজকে আমি অনেক বড় সায়েন্টিস্ট। আমি আমার গ্রামের বাড়িতে যাব। গ্রামের বাড়িতে যাওয়ার পর আমি দেখবো আমার গ্রামের কি কি উন্নয়ন করতে হয়। আমার দেশ, আমার গ্রাম, দেশের ভালোর জন্য আমি বিদেশ থেকে লেখাপড়া শেষ করে এবার আমি আসতেছি। এই হচ্ছে আমার গ্র্যাজুয়েশন সার্টিফিকেট। আজকে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট আপনাদের দোয়ায়। আমি লেখাপড়া শেষ করছি। আমি লেখাপড়া শেষ করার পর এই বিশ্ববিদ্যালয় থেকে আমি লেখাপড়া শেষ করছি। গ্রামের মানুষদেরকে দেখতে যাব তারা কিভাবে আছে। তাদের যদি কোনো সমস্যা থাকে সে সমস্যার সমাধান করার জন্য আমি আজকে গ্রামে যাব। গ্রামে তো আর খালি হাতে যাওয়া যায় না। গ্রামের মানুষদের জন্য কিছু একটা নিয়ে যেতে হবে। তাহলে কি নিয়ে যাওয়া যায়? এমন কিছু নিয়ে যেতে হবে যে জিনিসটা দেখলে তারা খুব খুশি হবে। একটা কাজ করি, তাদের জন্য কি নিয়ে যাবো? গ্রামের মানুষদের জন্য তো অনেক দিন পর আমি গ্রামে যেতেছি। তাদের সাথে অনেকদিন পর দেখা হবে, এটাই বেশি। আজকে আমার লেখাপড়া শেষ, গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি আমি। আজকে আমি বাড়িতে যাওয়ার পথে রওনা করব। দূরে দেখা যায়, রহমত চাচা, রহমত চাচা, আমার কিছু বাদাম দেন। আমার বান্দরগুলারে বাদাম খাওয়াইতে হবে, কিছু চীনা বাদাম দেন। আমি কিছু বান্দর পালি, বান্দররা চীনা বাদাম খাইতে পছন্দ করে। কলা যেহেতু পাওয়া যাইতেছে না, আমার মনে হয় বান্দরগুলোর জন্য চীনা বাদাম নিয়ে যেতে হবে। তখন আমি রহমত চাচা থেকে কয়েক কেজি চীনা বাদাম ক্রয় করি বান্দরগুলোকে খাওয়ানোর জন্য।
বেড়াইতে আসলাম, গ্রামে বেড়াইতে আসতে না আসতে দেখি কৃষক ভাইরা কান্দে। ও কৃষক ভাই, আপনারা কান্দের কেন? কিসে আপনারা সব চাষা ভাই কান্দাছেন কেন? সাপে আমগো মুরগির বাচ্চা কিনে খাই লাইছে, সাপে আমার মুরগির বাচ্চা কিনে খাই লাইছে, সবগুলি মুরগির বাচ্চার কিনে লাইছে আমার সাপ। সাপ কিনে মারতে গো, সাপে আমরা মুরগি কিনে খাই লাইছে। ভাই আপনারা কান্দা সামান, আমি আপনাদের মুরগির বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য একটা বুদ্ধি বের করছি। আপনার মুরগির বাচ্চাগুলোকে আর কোনোদিনও সাপ গিলতে পারবে না। আমি যেভাবে বলি ঠিক সেভাবে করেন। আমার কাছে কিছু বাদামের খোসা আছে, বাদামের খোসা দেওয়া তাদেরকে কাটার একটা মুখোশ পরাইতে হবে সে মুরগির বাচ্চাগুলোর শরীরে। সাপ যখনই আসবে মুরগির বাচ্চাগুলোকে গিলতে, সাপ গিলার পর সাপের পেট কেটে সেই কাটা বাইরে হবে। বাদামের খোসা থেকে তৈরি হবে সেই কাটার তৈরি মুখোশ, যেটা মুরগির বাচ্চাগুলোকে পরাইতে হবে তাদের জীবন রক্ষা করার জন্য। আর সেই সাপ সাথে সাথে মারা যাবে। সাপ যদি মুরগির বাচ্চাগুলোকে যখনই গিলতে যাবে, তখনই সেই সজারুর কাটাওয়ালা মুখোশটা যদি তাদের গায়ে থাকে, তাহলে অ্যানাকোন্ডার শরীর ভেদ করে সেই কাটা বাইরে হবে, যেটা বাদামের খোসা থেকে তৈরি হবে। আমার কাছে অনেক বাদামের খোসা আছে, আমি বান্দরবালিতে বান্দরকে খাওয়ানোর জন্য বাদামের খোসা নিয়েছিলাম। সাপের পেট থেকে যখন কাটাগুলো বাইরে হবে, তখন সব মারা যাবে। সবগুলো মুরগির বাচ্চাকে এই কাটার তৈরি মুখোশ পরাইতে হবে। যখনই সাপ সেই মুখোশ পরা মুরগির বাচ্চাগুলোকে গিলতে যাবে, তখনই সাপের পেট থেকে কাটা ভেদ করে বাইরে হবে, তখনই সাপ মারা যাবে। তখন সাপ যখন সেই মুরগির বাচ্চাগুলোকে গিলতে যায়, কাটার মুখোশ পরা বাদামের খোসার তৈরি কাটার মুখোশ পরা মুরগির বাচ্চাগুলোকে গিলার সাথে সাথে সাপের পেট থেকে কাটা বাইর হয়, সাপের পেট ছিঁড়া যায়, সাপ মারা যায়। এরপর আর কোনোদিনও কোনো সাপ সাহস করে নাই কাটার মুখোশ পরা মুরগির সাপকে গিলার। এই সাপ এই চাষাবুষা ভাইদের, কৃষক ভাইদের অনেক মুরগির গিলছে। ডিম থেকে বাইরেতে না বাইরেতেই সেসব মুরগির বাচ্চাগুলোকে গিলে ফেলতো সে অ্যানাকোন্ডা সাপ। আজকে অ্যানাকোন্ডা সাপ মারা গেছে, আর কোনোদিনও মুরগির বাচ্চাকে গিলতে সাহস করবে না আর কোনো সাপ।